বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন। রাজশাহী সফরকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত, অপেক্ষায় আছেন প্রিয় নেতাকে কাছ থেকে একবার দেখার। দর্শক, সফরের বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? এতদিন পর নেতা সেখানে যাচ্ছেন, তার কাছ থেকে কি ধরনের প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন নেতাকর্মীরা? জানাবেন সার্বিক তথ্য। দীর্ঘদিন পর তারেক রহমান রাজশাহীর মাটিতে আসছেন এবং সেটি দীর্ঘদিন বলতে গেলে প্রায় ২ দশক। এবং এই ২ দশকের মধ্যে আপনি জানেন তিনি দেশের বাইরে থাকতে হয়েছে, স্বৈরাচারী সরকারের নিপীড়নের শিকার, নির্যাতনের শিকার হয়ে তাকে দেশে ঢুকতে দেওয়া হয়নি। তবে ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দেশে আসার পরে যেই বিএনপি বা ধানের শীষের যে গণজোয়ার আমরা দেখতে পেয়েছি, আজকেও আসলে রাজশাহীর জনসভায় এসে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কারণ তারেক রহমান এখনও রাজশাহীর মাটিতে এসে অবতরণ করেননি। আমরা যতদূর খবর পেয়েছি তিনি ১২টা ২০ নাগাদ, ১২টা ২০ বা ১২টা ২৫ নাগাদ তিনি রাজশাহীর মাটিতে অবতরণ করবেন এবং সেখান থেকে রাজশাহীর যে বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর যেই মাজারটি রয়েছে সেই মাজার জিয়ারত করবেন এবং তার পরবর্তীতে আজকের এই মাদ্রাসা, ঐতিহাসিক মাদ্রাসা মাঠের যে জনসভা, সেই মাদ্রাসা মাঠের জনসভায় যুক্ত হবেন। কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ এই ৩ জেলার সমন্বয়ে আজকের এই জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এবং দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ কিন্তু এরই মধ্যে আমরা এই ঐতিহাসিক রাজশাহীর ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ সেই মাঠে আমরা দেখতে পাচ্ছি। এবং যে প্রত্যাশার কথা জানতে চাইলেন, স্বাভাবিকভাবেই প্রত্যাশার জায়গাটা আসলে অনেক বেশি। কারণ তারেক রহমান এর আগে যখন এই রাজশাহীর মাটিতে এসেছিলেন তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সেই পদের দায়িত্বরত ছিলেন এবং এখন তিনি আসছেন দলের চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে। এবং তাকে ঘিরে যে আগ্রহ, তার যে প্ল্যানগুলো ইতিমধ্যেই আপনি দেখেছেন, বিভিন্ন নির্বাচনী যে জনসংযোগগুলো অনুষ্ঠিত হয়েছে সেসব জায়গায় তার আগামীর বাংলাদেশ নিয়ে যে পরিকল্পনার কথাগুলো তুলে ধরেছেন সেসব বিষয়ে কিন্তু এর আগেই বলেছেন। তবে এই রাজশাহীকে ঘিরে আলাদা করে কোনো পরিকল্পনা নিশ্চয়ই তারেক রহমানের রয়েছে এবং সেটি হয়তো তার আজকের এই জনসভার যেই প্রধান অতিথির বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে সেটি তিনি স্পষ্ট করবেন। এর পাশাপাশি রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জের যে 13টি সংসদীয় আসন রয়েছে সেই 13টি সংসদীয় আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে আজকের এই জনসভার মধ্য দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিবেন তারেক রহমান। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখানে যারা আজকের এই জনসভা উপস্থিত হয়েছেন তাদের তারেক রহমানের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। তো কানিজ লাবণী, আমরা রয়েছি সমাবেশ স্থলে। তারেক রহমান হয়তো ১২টা ২৫-এ যদি এই রাজশাহীর মাটিতে এসে পৌঁছান, পরবর্তীতে এখানে আসতে হয়তো ২:৩০ থেকে ৩টা নাগাদ বেজে যেতে পারে। তো আমরা আসলে অপেক্ষায় রয়েছি, তিনি জনসভায় যোগ দিলে হয়তো আরো বিস্তারিত তথ্য এখান থেকে। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই তারেক রহমান পৌঁছানোর পর জনসভার বিভিন্ন তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক, তিনি রয়েছেন রাজশাহীতে বিএনপির সমাবেশ স্থলে।